আর পানি ফালাইয়া দিছে কার বয়ে? আল্লাহর ওলি হইয়া আল্লাহরে বই করে গো, এত বড় গুনাহগার হইয়া বই করি না। সাধারণ একটু পানি খরচ করবে, এটাও না বলে খরচ করে না। আর আপনি আমি আমাদের সমাজে দেখা যায়, আমাদের মধ্যে এগুলো খাচ্চত আছে, আছে কিনা নাই? দেখা যায় বউরে ফোন নামাজ আছে না, ফোন নামাজ লাঠির ফোন আছে নি, ফোন নামাইয়া বউরে দিছে, এত দিয়ে কইরা তুমি বাসো, তুমি তাড়াতাড়ি বাসো, আর আমি গোসলটা দিয়াই বউ কইছে আচ্ছা যাই না। ইলাম মাশাআল্লাহ এ রাখি না লঙ্গিটা কান্দে রাখিয়া সুন্দর করে গেছে, কি করতো? গোসল দিত। তখন গোসল দিত যাইতো পুকুর গেছে, আরেকবার মরিচ খেত। কই গেছে? মরিচ খেতে কোন গিয়া বইছে, প্রস্রাব করতো। কি করতো? এমনি মুসুরটা দিয়ে প্রস্রাব করতো, বইছে। আর মাশাআল্লাহ সুন্দর করে এইদিকে প্রস্রাব করে, আর হাতটা মরিচ খেতে ডাইল। আছে কিনা নাই? একটা পারছে, দুইটা পারছে, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, পঞ্চে 10টায় ওই বনি আসেনি, আসেনি 10টায় ওই বনি, 10টায় ওই দেবো ফোন আজকে কম ওই সুন্দর করে টান্না করে লয়া মাশাআল্লাহ ফর্সা শেষ, এটা লয়া বউর কাছে গিয়া কম মরিচটা লাগাই দিল ফোনার মধ্যে, কিরম হইব? আরেক বেড়ার ক্ষেত্রে মরিচ নিয়া সেই স্বাদ আসেনি, আসেনি? এই স্বাদ কি হাসরে থাকবো নি? সাধারণ পানি খরচ করবো, এটাও কয়া অনুমতি ছাড়া খরচ করে না। আর একবার সুন্দর করে কষ্ট করে ক্ষেত মুছ লাগাইছে, মরিচ ক্ষেত লাগাইছে, এই মরিচ ক্ষেতের মরিচ আইন করে বিনাশ করে লাগাইছে। আছে কিনা নাই? এগুলো কি করা যাইব? যাবে না। আল্লাহ যাতে এগুলো থেকে হেফাজত করে, কোন আমিন। মানুষের হক নষ্ট করলে আল্লাহ মাফ দিবে না। আবার আল্লাহ পানি ফালাই দিছে, এবার বাবা পানি ফালাইয়া দেখা যায় ঘরের ভিতরে একটা ঘর আছে, একটা কি আছে? ঘরের ভিতরে একটা মহিলা কোরআন তেলাওয়াত করে। কোন মারহাবা। বিশেষ করে মাদের জন্য বয়ানটা ধরছি। মহিলা কোরআন পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এমন ভাবে কোরআন পড়ে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে। এই যুবকটা দেখতেছে ঘরের ভিতরে মহিলা কোরআন পড়ে, দরজার মধ্যে গিয়া কই, মা আপনি ঘরের ভিতরে কোরআন পড়েন। ও মা, কোরআন পড়েন ভালো কথা, আমি একটা মুসাফির মানুষ, আমি একটা যুবক, আমি একটা কি যুবক, দরজাটা খোলেন গো, আপনার সাথে কিছু কথাই আছে গো। কোন মারহাবা। ভিতর থেকে মহিলা ডাক দিয়া কই, যুবক, এ বাবা, তুমি যুবক নাকি মোল্লা, নাকি তুমি বেড়া, নাকি বুইরা, নাকি জোয়ান, এটা আমার দেখার টাইম নাই। তুমি আমার কাছে কেমনে গাইছো বলো। এবার ডাক দিয়া কই, মা দরজাটা খুলেন, আপনার সাথে কিছু কথা আছে। এবার কই, বাবা রে, যত বলো দরজা খুলবো না, কারণ তুমি একজন পর পুরুষ বাবা, তোমারে দেখা হালাল না, ঠিক কিনা? আরে তুমি একটা যুবক, তোমার সামনে তো আমার জন্য হারাম। আর আমরার বইনান্তে মনে করে বেড়ান্তের সামনে যাওয়াটা আরাম। মা যদিও হুজাইফির কথায় কষ্ট পান, অনুরোধ কইরা দিয়া যাই মুগো মা। প্রথমেই বলছিলাম, আপনার এই পেটটারে যদি পবিত্র রাখেন,
এটার ভিতর থেকে যেটা বের হবে হবে আল্লাহওয়ালা। আপনারাও তো মা, আপনারাও তো বোন, তারাও তো বোন। কি বলতেছে? তোমার সামনে যাওয়া কি না হালাল না, হালাল না হারাম। ও পর্দার মা, অনুরোধ কইরা বইলা দিয়া যাইগো, আল্লাহর হস্তে কোনোদিন বেগানা ভাবে, বেহায়া নারীর মতো বেপরদা ভাবে চলল না। কারণ তুমি বেপরদা করলে মা, তোমার ছেলেটাও বেপরদাই চলবো, ঠিক কিনা কন? আমার সমাজ খুব খারাপ হয়ে গেছে বাবা। কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। আমি পর্দাতে একটু টাচ করে দেওয়া যায়, কারণ প্রথমে বলছিল পর্দা সম্পর্কে আলোচনা করার জন্য, কারণ আমাদের দেশে পর্দার অবস্থা খুব খারাপ। মা বোন, আমাদেরকে অনেক মানুষ ফোন দেয় সরাসরি, অনেক মহিলা, অনেক মারা ফোন দেয়, হুজুর ইস আপনার মতো যদি আমার ফোলাটা বক্তা হইতো। আহ শুনলাম ইমুক তাহিরি হুজুর, ইমুক হুজুর, হিমুক হুজুর কত সুন্দর আলোচনা করে, আমার সন্তানরা যদি একটু আলোচনা করতো বা কোরআনের হাফেজ হইতো, বা আমার সন্তান যে আলেম হইতো। অনেক আমরা ফোন দিয়ে বলে, কিন্তু আমি বলবো মা, আপনার সন্তান কিভাবে আল্লাহওয়ালা হবে, আপনার সন্তান কিভাবে কোরআন পড়বে, আপনার সন্তান কিভাবে আলেম হবে, কারণ আপনার তো আমল ভালো। তো মায়ের আমল ভালো না হইলে কি সন্তানের আমল ভালো হবে? আপনারা জানেন আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি মার গর্ভ থেকে কয় পারা কোরআন শরীফ মুখস্থ করছে? 18 পারা। তো বেড়া তো ছিল ওই বেডির ঘরের, ওই ঠিক কিনা কন? যেই মার ঘর থেকে বের হয়েছে ওই মাও তো ছিল এমন, ওই ঠিক কিনা? তো আমাদের মা বোনদের গর্ভ থেকে এমন সন্তান হবে কিভাবে? আরে ওরা তো সন্তান গর্ভে নিয়ে কোরআন পড়ছে। কি পড়ছে? কোরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে। আর আমরা দেশের এখন মা বোনদের অবস্থা বলার আগে কোন নাউজুবিল্লাহ কোন, পরে আবার জুড়ে কোন নাউজুবিল্লাহ, কোন নাউজুবিল্লাহ। আর আমরা দেশের মা বোনরা, আমি বলবো মা, আপনার ঘর থেকে কিভাবে আল্লাহর ওলি, কিভাবে সন্তান হবে, কিভাবে আপনার সন্তান আলেম হবে, কিভাবে আপনার কোরআনওয়ালা সন্তান হবে? কারণ আপনি তো আপনার সন্তানকে গর্ভে নিয়ে মোবাইলটা লইয়া স্টার জলসার জি বাংলা দেখছেন। টিকটকের কথা আর কয়ে লাভ নাই, ভাইরাল না, ভাইরাস। কোন রাস? ভাইরাসের কথা একটা জিনিস মনে গেছে। আগের মানুষ যে বাবা কত সহজ সরল আসলো। এই করোনা কত সালে আসছিল? 18 সালে নাকি 19-20 না 20 আছে। যাই হোক, করোনার সময় আমি তো অনেক মাহফিল টাফিল করি, বাড়িতে অনেকদিন পরে যাওয়া হয়, অনেকদিন পরে বাড়িতে গেছি। আর করোনার সময় তো প্রায় জায়গায় মাহফিল বন্ধ হয়ে গেছে। দেখেন আগের মানুষগুলো কত সরল আছে। আমার নানি, আমি গেছি বাড়িতে, আমার নানি কয় কি তারে শুনলাম খেয়ার বেলে করোনা ভাইসা ভাইসে। আমি একবারে অবাক লাগে গেছি গা। আমি কই ভাইসাব কিতা? ভাইসাব না তো ভাইরাস। ও ভাইরাস নেই এটা কিতা? আচ্ছা দেখেন তো, হ্যাঁ তুই তো করোনা ভাইরাসটা ডরাইছই না। কারণ আল্লাহ যদি করোনা ভাইরাস দেয়, তুমি কি করে কোন বইয়ের থেকে কি আটকাতে পারবা? আল্লাহ যদি তোমার নেওয়ার ইচ্ছা থাকে, একবারে স্বর্ণ দিয়া লোহা দিয়া যদি খিল করা বানায় এদের ভিতরে ডোহে রাখেন, কেউ রাখতে পারবো দুনিয়ার মধ্যে? ও আগের মানুষের বিশ্বাস এটা, আরে কি আর করোনা ভাইরাস। যদি আল্লাহ নেয় ভাইরাসটাকে আটকাতে পারতো না, আর আল্লাহ যদি না নেয় ভাইরাসে আবার নিতেও। এগুলো আকীদা, এগুলো বিশ্বাস, এগুলো ঈমান। কোন মারহাবা। তো মা বন্ধুকে বলবো, আপনি যদি আপনার সন্তানকে 6-7-8 মাসের গর্ভে নিয়ে আপনি স্টার জলসার জি বাংলা দেখেন, তাহলে কি গর্ভ থেকে কি সন্তান আমলওয়ালা হওয়া সম্ভব? সম্ভব না। আবার দেখা যায় মাশাআল্লাহ, আগে আমরা ঘুম থেকে উঠে দেখতাম আমার মা কি সুন্দর কোরআন তেলাওয়াত করতো, বুঝছেন? আর এখন দেখা যায় বাইরের পাশ দিয়ে যায়, কি সুন্দর করে কই দি কই কুদ্দুচ্ছা কই রে রিমোটটা রাত্রে কইতছলে 7টা স্টার জলসা চ্যানেলটা যাইতাছে গা। যদি প্রথম থেকে না দেখি রে বাবা, তাহলে আগা করে কিছু বুঝতাম না। তাই আগা করে বুঝে এই খ্রিস্টানদার জিনিস দেখে, ইহুদি নাসারার জিনিস দেখা, যেই মহিলা সন্তান গর্ভে নিয়া স্টার জলসা জি বাংলার ফেসবুক টিকটক দেখবে, ওই মায়ের গর্ভে চ্যালেঞ্জ করে যায় হুজাইফি, কোনোদিনও আল্লাহওয়ালা হওয়া সম্ভব। আমার মা দেখি বাইনাসুন গ্রাম, আমরা গ্রাম বাইনাসুন ছিলেন না, আমার বইতে বাইনাসুন ছিলেন না। যদি বাইনাসুন থানার সামনে ভালো হয়ে যায়, ভালো করে বাড়িতে যেতে পারতো না, কেড়ে যেতে পারতো না, কারণ তারা এমন ভাবে ঘোরাঘুরি করে। এমন ভাবে রাখবেন, যারা ভাইয়েরা আছেন আপনার গার্জিয়ান, এবং যারা বাবারা আছেন আপনার গার্জিয়ান, আপনার মেয়েকে যদি আপনি ঠিক রাখেন, যদি বলেন কলেজে যাইবি, কার সাথে যাইবি না যাইবি, যদি আপনি বাবা হইয়া যদি পাশের বাড়ির আরেক শরীরে আরেক ফুলার তুই নজরদারি করিস, আমার মেয়েটা কি কলেজে থাকে নাকি আবার পার্কে জায়গা আসেনি
অনেক মেয়েরা আমরা তো দেখি রাস্তাঘাটে চলাফেরা করি, মা বোনরা প্লিজ আল্লাহর রাস্তায় এগুলা করেন না, এগুলা করলে আখেরাত বেশি ভালো হবে না। তো মহিলাটা কেমন ছিল দেখেন, ডাক দিয়া কই বাবা আবার তোমার সামনে যাওয়া হারাম, তোমার সামনে যাইব না, দরজায় আমি খুলতে পারবো না। এরাই হইল আল্লাহর ওলি, কোন মারহাবা। এবার আপনারা একটা সাক্ষী দেন, এই তো দূরে যে বাকি জ্বালাইছে জঙ্গলের মধ্যে, কোনো মানুষ দেখছে না, এই বেড়ি কি দেখার কথা? বেড়ি তো কোনোদিন বাইরে বাইরেছে না, বেফরভাবে চলছে না, মানুষের সামনেও যায় নাই, তো ওই মহিলা কি এত দূরে পাখিতে জ্বালাইছিল জানার কথা? এবার যুবক ডাক দিয়া কই মা, আচ্ছা ভিতরে থাকেন সমস্যা নাই, তো আমি যেটা লেগাইছি এটা কয়ালাই কই কি, আমি একটা মুসাফির মানুষ, হঠাৎ আমার একটু পানির প্রয়োজন হয়েছে আম্মা, দয়া করে আপনার বাড়ির কুয়া থেকে পানি দিবেননি। মহিলা কয়ে হাই রে, আমার বাড়ির কুয়ার পানি কত পশু পাখি খায়, কত রাখাল খায়, কত মানুষ খায়, কেউ কোনো দিন আমারে জিগায়? এই ছেলেটা জিগাইয়া খাইতেছে নিতেছে, আল্লাহর ওলিয়ে ওলি চিনতে বেশি দেরি করে। কি বুঝতেছেন আমার ভাষা? মহিলা ডাক দিয়া কই মনে মনে কয় আল্লাহ গো, আমার কুয়ার পানি কত পশু খায়, কত মানুষ খায়, কেউ কোনোদিন জিগাই না, বুঝা ফেলাইছি এইটা কোনো সাধারণ বেড়া না, আল্লাহর ওলি সারা এমন করতে পারে না, তার সাথে একটু প্রেমের খেলা দরকার আছে কিনা না? আরে যে যাহারে ভালোবাসে সে তারে বলে না, যে যাহারে ভালোবাসে সে তারে বলে না, প্রেম করিয়া প্রেমিকে মোরে গো বাবা, প্রেমে হাসাই প্রেমে কাদাই রে দয়াল, এই তো প্রেমের পাওনা, ও যাই ফিরে ভালোবাসলে ও যাই ফির সাথে, প্রেম করিয়া সবার গহতে যাই যন্ত্রণা। কারণ সময় দিতে পারি না, কি দিতে পারি না? আমার বাবারা প্রেম করলে করার মতো করবেন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আমরা দেশের প্রেম সকাল বেলা আই লাভ ইউ, সন্ধ্যা বেলা আই হেট ইউ, আসেনি আসেনি যুবক ভাইরা? শেখা খাই বেকা হয়েছে নি কেউ? শেখা তো খাইবাই, কারণ তুমি যদি দিনদার মেয়েকে ভালো না বাসো, তুমি যদি স্টাইলিং মেয়েকে ভালোবাসো, তাহলে তো শেখা কপালে আছে কিনা নাই? আছে। বাবারা দিনদার একটা মেয়ে দেখবেন, সন্তানকে, মুরব্বীরা বুঝছেন বাবা, সবাই সন্তানকে একটা দিনদার মেয়ে, গরিব হোক কি হোক, গরিব হোক, দিনদার একটা মেয়ে দেখে দিবেন, ভবিষ্যৎ উজালা, ঠিক কিনা? আর স্টাইলিং আইনা দিবেন, সকালবেলা ঘুম থেকে ওইটা কইব আমি তো এগুলা খেতে পারি না, আমি চা খাই। কি খাই? চা খাই। আসেনি আসেনি? এগুলা আনলে দুনিয়া হবে জাহান্নাম, দুনিয়াতেই জাহান্নাম শুরু হয়ে যাবে। আল্লাহ প্রত্যেককে দিনদার স্ত্রী ভরে আনার তৌফিক দান করুন, আমিন। এবার ডাক দিয়া কই মা, দরজা খোলার দরকার, আপনি যেহেতু পর্দা করেন, পর্দা করেন, আপনি কম হয়তো পানি দিবেন নি। মহিলা ডাকে দিয়া কই বাবা রে, বাবারা যুবক ভাইরা এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন, আমার কথা কিন্তু অনেক সময় ছুটে যায়, ভুল হয়ে যায়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক কথা বলতে হয়, ঠিক কিনা? কোন যে কোনো একটা কথা হঠাৎ ছুটে যায়, আপনারা মাফ করবেন। ডাক দিয়া কই মা, আপনার বাড়িতে কি আছে? পানি আছে, একটু পানি দিবেন নি? মহিলা তো চিন্তা লাইছে এটা যে আল্লাহর। ডাকে দিয়া কই বাবা রে, আমার বাড়ির কুয়ারে পানি যদিও পশু পাখি কত মানুষ খায়,
কিন্তু এই পানি আমি তোমারে দিতাম না। আগুন লাগছে নি? যুবকটা কয় কি রে, আমি অত বড় আল্লাহর ওলি, মনে মনে কয় ফু মাইরা ফাঁকি জ্বালায় লাই, এত বড় আল্লাহর ওলি আমারে কো পানি দিত না, যা তাহলে ওই মহিলাটারে বদদুয়া দেয়া যায়। আর বেড়া কিন্তু জানে না যে এই বেডি কিন্তু ইলাইছে আর বড় আগুন। ঠিক না? ঠিক না? আছে কিনা নাই? এবার যুবক ডাক দিয়া কইব, ও মা, একটু পানি চাইলাম, পানি দিলেন না। ঘরের ভিতরে কোরআন পড়েন, ঘরের ভিতরে নামাজ পড়েন, ঘরের ভিতরে তাহাজ্জুদ করেন, আপনি কি জানেন না আমার নবী হাদিসে মেশকাতের বর্ণনায় বইলা গেছে রে, মানুষ মুসলমান যদি বিপদে পড়ে, মুসলমান উপকার করবে। কি করবে? বিপদে পইরা পানি নিতে আসলাম, আপনি পানি দিলেন না, আমি পাগলাও কয়া যায়, আমি বদদুয়াও দিয়া যায়। আপনি মানুষ হইয়া মানুষের উপকার করতে পারলেন না, মুসলমান হইয়া মুসলমানের উপকার করতে পারলেন না, ইমানদার হইয়া ইমানদারের উপকার করতে পারলেন না। আমিও বইলা দিয়া যায়, যেই নামাজ পড়েন না কেন গো, যেই রোজা রাখেন না কেন গো, যেই নামাজ পড়েন না কেন, আমি পাগলা কয়া দিয়া যায়, এই নামাজে আল্লাহ খুশি হইবে না। আল্লাহু আকবার। এই কথা দিয়া বেডির আগুনটা বাড়াইছে না কমাইছে? বেডি কয় আমারে চিন্না কথা কইছো না, যদি চিন্তাই তাইলে এমন কথা জীবনেও কয় তাই। ডাক দিয়া কই, এই বাবা, তুমি কইতাছো নামাজ ছেড়ে লাভ হইতো না, তাহলে শুনো আমিও কই, রোজা রাখি আমি, নামাজ পড়ি আমি, তাহাজ্জুদে আল্লাহর সাথে প্রেম করি আমি, আল্লাহরে ডাকি আমি, আর তুমি কোথায় থেকে উইরা আইসা দুইরা পড়ছো, আমারে কইতাছো আমার নামাজ হইতো না। আমি পাগলিও কয়া যায়, আমি কিন্তু ফাঁকি নাই, আমারে জ্বালায়া দিবা। বুঝছেন কিছু? যুবকটা ডাক দিয়া কই, মাগো কি প্রেমের খেলা খেলাইলা, আমার পানি লাগতো না, কোথায় যাওয়া লাগতো না, ও মা এত দূরে পাখি জ্বালাইছি, কোন মানুষে জানে না, কেউ জানে না, তুমি পর্দা করো, ভিতরে থাকো, করে থাকো, তুমি কিভাবে জানলা গো, এটা যতক্ষণ বলবেন না আপনার বাড়ির আঙ্গিনা ছাড়তাম না। এবার মহিলা কয় এত হলে লাইন আইসো, এত হলে কত আইসো, তার মানে বোঝা গেল যদি কোন মহিলা ঠিক আল্লাহকে ভালোবাসে তাহলে কিন্তু আপনি পুরুষ তার সাথে টাক্কর দিয়া পারা সম্ভব না। মহিলাদের ভিতরে কিন্তু বেশি আল্লাহর ওলিরা নাই, কেরে নাই, এদের আমল বেশি ভালো না, আমল করবেন মারা, তাহাজ্জুদ পড়বেন। দেখছেন ওই মহিলাটা কেমন, এখন বলতেছে বাবা ওখান সিলিন্ডার মাংস খেলে যাও গা, যাও সমস্যা নাই, পানি নিতে নিয়ে যাবো। কই না না, এত দূরে পাখি জ্বালাইছি, আপনি কিভাবে জানলেন, এটা যতক্ষণ বলবেন না আপনার বাড়ির আঙ্গিনা ছাড়ব না। কোন মারহাবা। এখন মহিলা কইতে চাইছে যাক, তো আমি কিভাবে দেখছি এটা কইতাম না, তুমি যদি আটকে গেছো গা, তাহলে আমারে একটা কথা তুমি কও, যে তুমি যে এত দূরে পাখি জ্বালাইছো, কোন ক্ষমতা দিয়া জ্বালাইছো, তুমি এটা আমারে কও, তাহলে আমি কইমু কোন ক্ষমতা দিয়া দেখছি। কোন মারহাবা। তার মানে বোঝা গেল পুরুষ আল্লাহর ওলির যে ক্ষমতা এটা সম্পর্কে মহিলার আইডিয়া নাই, আবার মহিলার যে ক্ষমতা দিয়ে দেখছে এটা পুরুষের আইডিয়া নাই। তার ভিতরে যা আছে তার ভিতরে তা নাই, আবার তার ভিতরে যা আছে তার ভিতরে তা নাই, এটা আল্লাহর ওলিদের খেলা, ঠিক কিনা কম? আমি আজকে আমার উস্তাদ মুফতি শেখ মতিউর রহমান জিহাদি সাহেব যে আলোচনা করতেছে, আমি কি এটা করছি? এবার আমি যেটা করতেছি এটা কি পদোন্নতি করব? এটাই হলো গিয়া প্রেম। আমার ভিতরে যা আছে
আপনার ভিতরে নাও থাকতে পারে, আবার আপনার ভিতরে যা আছে আমার ভিতরে তা নাও থাকতে পারে। এই কারণে তো আমরা প্রেমিকটা সুন্দর কইরা এই যুবকদেরকে আত্মার খোরাক দিয়া দিয়া কইতো, গোলাপ ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই, হাসনা হে নাই যাহাই আছে বেলি ফুলে তাহা নাই। ঠিক না? মহিলা ডাক দিয়া কই, বাবা ও বাবা, আগে তুমি কও তুমি কোন ক্ষমতা দিয়া পাখি জ্বালাইছো, তাইলে আমি কই কোন ক্ষমতা দেখছি। কন্যা মারহাবা। এই যে অলিদের একটা প্রেমের খেলা শুরু হয়েছে। অলি আল্লাহ যারা হয় তাদের ভিতরে আদব থাকে, আর আপনাদেরকে অনুরোধ করে বলবো, আদব যারা অলি খাস আল্লাহর অলি তাদেরকে আদব করার দরকার আছে কিনা নাই? অলি আল্লাহর সামনে গিয়ে বেয়াদবি করলে কি আপনার ঈমান থাকবে? আজকে আমার উস্তাদ মুফতি শেখ মতিউর রহমান জিহাদি শুনছেন কি কয়ে গেছে, আমি 2, 3, 4, 5 3-4 বছর হুজুরের কাছে পড়ালেখা করছি। কারণ মার হওয়া। তবে সবচেয়ে খুশির ব্যাপার হইলো এই পাগলাটা যেই দিক দিয়ে মাদ্রাসায় গেছে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় মোবার দোয়ায় হুজুরা মায়া করছে, কেউ ফুট ডাকছে, কেউ জিয়ার জামাই ডাকছে। আর আমি সেই ভাগ্যবান ছেলে যে ছোটবেলা এই মতিউর হুজুর আমার জিয়ার জামাই ডাকতো। কারণ মার হওয়া। তো ওনারা আমাকে দোয়া দিয়ে ওনাদের উসিলাই তো আজকে এখানে বসার সুযোগ পাইছি। ঠিক কিনা? ওনাদের জন্য দোয়া করার দরকার আছে কিনা নাই? আমার প্রত্যেকটা উস্তাদের জন্য, আর লজিং যারা আমাকে খাওয়াইছে অনেক মায়া করছে, ওদের জন্য দোয়া করি, আপনারা করবেন। আর বিশেষ করে এলাকায় যদি মাদ্রাসা থাকে আপনারা লজিং রাখবেন। কি রাখবেন? লজিং রাখবেন। কারণ এটা হাসরে নাজাতের একটা ফয়সালা হতে পারে। ঠিক কিনা? কন আমার প্রত্যেকটা উস্তাদকে যেন আল্লাহ জীবনের গুনাহ মাফ করে। কিছু উস্তাদ একজন আছেন যে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, ওনাদেরকে যাতে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। হন পুরুষ কেমনে জ্বালাইছে জানার দরকার আসেনি? মহিলা কেমনে দেখছে জানার দরকার আসেনি? না শুনে যাইলে কি ওয়াজ সফল হইবনি? আল্লাহ কবুল করুন, আমিন। এবার যুবক আল্লাহর ওলি ডাক দিয়ে কইমা, আল্লাহু আকবার কোন। আগে আপনারটা কোন, তাইলে আমারটা কোন। মহিলা তো একটু নরম না, এরা তেইরা নরম বানায় না। এরা কি নরম করেন না, তেইরা। যদি মনে করেন কোন রকম শাড়ি ডাইনা করতারেন 300 টাকা দিয়া, ডাইরেক্ট এমন ধরে কইব এই শাড়ি কি 300 টাকা, আমরা বাজারে গেলে 200 টাকা দাম। আসেনি? এরা খুব তেরা, এরা সুজা করুন লাগবে। ঠিক নেই? সুজা করবেন ইনশাল্লাহ, দিনদার মেয়ে। আমিন। কই মা আগে আপনি কন, কি মনে করছো? তুমি আগে কইবা, নাইলে আমি কইতাম না। এবার যুবক কই, তাহলে সিলিন্ডার মানলাম। আমি আগে কই, কোন ক্ষমতা দিয়া জ্বালাইছি? ডাক দিয়ে কইমা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমি কোন ক্ষমতা দিয়া পাখি জ্বালাইছি যদি শুনেন গো, আপনিও কানবেন, আমারও কান্দাইবেন। আমার পর্দার আড়ালের মা, এই জায়গা থেকে বয়ানটা নোট করে রাখেন। আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর ওলি হয়েছে। মায়ের দোয়া, বাপের দোয়া যেই সন্তানের গায়ে থাকে, এই সন্তান জিরো থেকে হিরো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, পাশাপাশি মা বাবার দোয়া যেই সন্তানের গায়ে থাকে। যেমন আমি হুজাইফি জায়গায় জায়গায় যাই, মা একটাই দোয়া করে, যতদিন পর্যন্ত 1000 মানুষ তোর বয়ানে জমায়েত হবে না, ততদিন পর্যন্ত আমি মায়ের কলিজা ঠান্ডা হবে না। আমার মা উন্দালে বসে বসে, আমি জিজ্ঞেছিলাম মা আপনি কে লেগিয়া হুজুরার বয়ান শুনেন না? আপনি খুব পাগল, আমার বক্তা বানাইতেন, আপনি হুজুরার বয়ান শুনেন না কেন? তখন আমার মা চোখের পানি ফালায়, উন্দালে বৈশা চোখের পানি ফালায় একটা কথাই বলতো যে, বাবা রে, যেদিন তোর বয়ান শুই না 1000টা মানুষ জমায়েত হবে, আল্লাহ যদি কবুল করে বাসায় রাখে আমার, ওই দিন থেকে আমি ওয়াজ শুনবো। চিন্তা করছেন? যে মা এই কথা কয়লা, এই সন্তানের কোন ভয় আছে? আমি বিশ্বাস করি
আমার সাথে কেউ মুনাফিকি যদি করে, আমার বদনাম যদি কেউ করে, আমার আফরকে যদি কেউ কহে বন্ড, আমার আফরকে কেউ যদি কহে নাইনে পড়ে, আমার আফরকে কেউ যদি কহে এইটে পড়ে, এর জ্ঞান নাই, এর এলেম নাই, কালাম নাই, আমল নাই, রোজা নাই, নামাজ নাই, আমার কোনো সমস্যা নাই। কারণ আমি মেইন গোডাউন যেটা, আমার মা হচ্ছে আমার মেইন গোডাউন। গোডাউন মেইন কোম্পানির থেকে আমার লাগে দোয়া আসে। এই কোম্পানি থেকে দোয়া আইলে সাধারণ এই সাইডে ফাইডে দোকানদারে কিচ্ছু করতে পারবে না, ঠিক কিনা কম? আমার কোম্পানি থেকে যে দোয়া আইব এটা আমি সারা জীবনে বিশ্বাস করি। তো দোয়া করবেন প্রত্যেকের, মা বাপরে যেন আল্লাহ নেক হায়াত দান করে, যেন সন্তান যেন দোয়া পায়, কোন আমিন। আমার বাবারা ডাক দিয়া কই মা, আমার কিভাবে ক্ষমতা পাইছে শুনেন। আমি একদিন আমার মায়ের পাশে ঘুমাইলাম। তার পাশে? সেই ছোট্টবেলা আমার আম্মা অর্ধেক রজনীতে আমার ডাক দিয়া কয়, এ বাবা ঘুম থেকে ওঠো রে, আমার জন্য একটু পানি নিয়ে আসো বাবা। এ বাবা পানি নিয়ে আসো, আমি মার বড় পানি পিপাসা লাগছে। আল্লাহর ওলি বলে, মা যে সময় বলছে আমি গ্লাসটা লইয়া উঠতে মারছি, দূর রাতে ডাকাতের বই, জঙ্গলের বই করছি না। যেই মাত্র বাইরে গেলাম, বাইরে গিয়া পানি আইনা দেখি আমার মা ঘুমায় রয়েছে। কি রয়েছে? আমার মা ঘুমায় গেছে। ও মা কি করলাম জানেননি? আমার মারে আমি ডাক দিছি না, কারণ মায় কষ্ট পাইব। শীতের দিন যদি মায়ের ঘুম ভাঙ্গায়, মা কষ্ট পাইয়া যদি উফ শব্দ করে, আমার আমল কিন্তু বরবাদ। ডাক দিয়া কইব, গ্লাসটা হাতের মধ্যে নিয়া বালিশের সাইডে সারা রাত দাঁড়ায় রইছি। চিৎকার মেরে বলো, যুবক ভাই এই অলিটার নাম ছিল কি? ওই বাইজির ডাক দিয়া কই, মা আমার মার পাশে গ্লাসটা নিয়ে দাঁড়ায় রইছি। হঠাৎ কইরা রাতের বেলা তাহাজ্জুদের সময় আমার মা উঠছে। তাহাজ্জুদ পড়ব কি পড়ব? আচ্ছা, যে সন্তানের মা তাহাজ্জুদ পড়ে ওই মায়ের গর্ভ থেকে তো এমনই হবে, ঠিক কিনা গো? মা মা হিসাবটা মিলান আপনারা। আমি কি বলতে চাইতেছি, তাহাজ্জুদের সময় উঠলো আমার মা, ঘুম থেকে উঠে এমন ভাবে গর্দানটা ফিরাইয়া দেখে আমি বাইজি দাঁড়াইয়া দাঁড়াইয়া উঙ্গাইতেছি। আল্লাহু আকবার। আমার বড় ঘুম আসতেছে, এর বড় ঘুমাই না। আমার মামার দেখা লাভ মাইরা দাঁড়াইয়া আমারে জড়াইয়া কুলের মধ্যে নিছে, ঠান্ডা পানি দিয়া, ও বাবা কথা কেন বাবা, ওযু বানায়া আমার মা তাহাজ্জুদ নামাজ শহীদ পড়ছে রে মা। আমার মা যখন তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ পড়িয়া আমি বাইজিদ রে বুকে জড়াইয়া লয়া কুলের মধ্যে নিয়া আমার মা আল্লাহর কাছে হাত বাড়াইয়া মনে মনে জানি কি বলছে, মারে কি জানি বলছে। এরপর থেকে আমি বাইজিদ যেই জায়গার মধ্যে যেইটা বলি সেই জায়গার মধ্যে সেইটা হয়ে যায়। মা আমি আমার মারে জিগাইছিলাম, মা তুমি হাতটা বাড়াইয়া কি বলছো? ডাক দিয়া কই, যুবক এ বাইজিদ। বাইজিদ বলে, মা আমার মাটা হাত বাড়ায় আল্লাহর কাছে কইছিল, আল্লাহ আমার যেই ফোলায় আমার জন্য গ্লাসটা লইয়া সারা রাত দাঁড়াইয়া রইছে গো আল্লাহ, আমার সন্তানদারে তুমি তোমার বন্ধু বানায়া দাও। আল্লাহ কবুল করছে কি করছে না রে বাবা? আমার যুবক ভাইরা, এই মাটা যদি থাকে
দোয়া না করলেও দোয়া আসবে, ঠিক কিনা কম? আর অনেকের মা নাই, বাপ নাই। বাবারা, যুবক ভাইরা একটু কষ্ট করেন, যার যার মা নাই হাতটা তুলনা দেখান, কোন এতিম সন্তানরা আছেন মা নাই? হাতটা নামান। কার কার বাপ নাই? অনেক যুবক ভাইয়ের বাপ নাই, হাত নামান। এই মজলিসের মধ্যে এমন সন্তান আছে আবার মাও নাই, বাপও নাই, আছে কিনা নাই? আমার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে আমার বয়ানটা শুনেন। আপনারা বলেন, যার মা নাই ওই সন্তানের মতো এতিম দুনিয়াতে একটাও নাই, কোন ঠিক কিনা? আর যুবক ভাই, যে সন্তানের মা নাই, কত ঈদ যায়, সান যায়, ওই ফুলাটাও মারে, মা কইয়া ডাকতে পারে না, কোন ঠিক কিনা? আবার কিছু কিছু সন্তান আছে মাও নাই, বাপও নাই। আমার নবী যখন মরুভূমির প্রান্তে খেলাধুলা করত, কি করত? আমার নবী তাকায়া দেখে কত সন্তান মরুভূমির প্রান্তে খেলাধুলা করে নবীর সাথে। আমার নবী তাকায়া দেখে কত সন্তানের বাপ আসে রে, কত সন্তান রে কুলা কইরা নিয়ে যাই। আমার নবী চোখের পানি পালায় কান্দে, আজকে যদি আমার বাবা থাকতো আমি নবীরও তো এমন ভাবে কোলে নিত। আমার নবী কান্দে। আরে জন্ম হই শিশু নবী বাবা দেখে না, বাবা যার যার বাপ নাই মানে অন্তর নরম বানান। জন্ম হই শিশু নবী বাবা দেখে না, এতিমে হয়ে দয়ালে নবী আসলো দুনিয়ায় রে বাবা, এতিমে হয়ে। আরে এতিম নবী একা ঘরে বাবা বলে কান্না করে, সব ছেলেদের বাবা আছে আমার বাবা না। সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই, এতিমে হয়ে দয়াল নবী আসলো। যুবক ভাই রে, তোমার মা নাই, বাপ নাই, তোমারে কেউ যদি থাপ্পড় মারে এটার প্রতিবাদ করার মানুষ নাই। আইরে আমার নবী চোখের পানি পালায় কান্দে আর কয়, এ আমার উম্মতেরা, আমি নবীর মা নাই, আমি নবী জানি মারা বেদা, ঠিক কিনা গো? আমার নবী চোখের পানি পালায় কান্দে আর কয়, আমি করি না, করিতে পারি না, আমি করিতে পারি না পিতা মাতার খেদম, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। নবী কই, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, করিও নবীর উম্মত। আইরে যত সন্তান প্রবাসে আছে, ভিতরে পর্দার মা আছে,
ওই মাদেরকে গিয়া জিগানো, মা তোমার যে সন্তানটা বাহিরে, তুমি দিনটা কিভাবে কাটাও? ওই মা ডাক দিয়া কই, হে বাবা রে, আমার যে সন্তানটা প্রবাসে, জানুনি দিনটা কিভাবে কাটায়? সারাদিন ভালো যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, আমার কলিজার টুকরা সন্তানটার কথা যখন মনে হয়, কত ঈদ যাই, কত সানজা, আমার 2 নাম্বার ফুলাটা যখন গুস্তের তরকারি লেডিয়া লয়া আমি মায়ের সামনে খাই, আমি মায়ের কলিজাটা পাট্টা যায়, আমার প্রবাসী ফুলাটার কথা মনে করে। পর্দার আড়ালে আমার মা বুঝে আছে, জিজ্ঞাসা দেখেন, এ মা তোমার যে বাপটা নাই, তোমার যে মাটা নাই, তোমার কেমন লাগে? ওই মাটা ডাক দিয়া বলবে, বাবা রে, জানুনি আমার বাপটা যে সময় দুনিয়াতে ছিল, একটা সপ্তাহ পার হইছে না, 2টা মায়েরা আমার স্বামীর বাসি বাড়ি আয় আমার দীক্ষা যাইত। আরে মাসটা পার হইছে না রে বাবা, আমার পাগলের মতো দেখা যাইত রে বাবা। আজকে বাবারা নাই, মাসের পরে মাস যায়, কেউ আমার জিগায় না। এই কারণে বাবারা, ওই মা এত দামি, আবার সন্তান মায়ের জন্য এত দামি। আর সন্তান বিদেশ থেকে আসে, আইসা থেকে ভাই দাঁড়ায় রয়েছে আইফোনের আশায়, বোন দাঁড়ায় রয়েছে মোবাইলের আশায়। বোনরে মোবাইল দিয়েও খুশি করতে পারে না, ভাইটারে আইফোন দিয়েও খুশি করতে পারে না, আবার বউড়ারে স্বর্ণের অলংকার দিয়েও খুশি করতে পারে না। মারে জিগাই, মা বউ চাইছে স্বর্ণ, ভাই চাইছে আইফোন, বোন চাইছে মোবাইল, এত কিছু দেওয়ার পরে ও এর আর মন আমি খুশি করতে পারলাম না। আর তুমি এখন অধিক কান্দ, আমার পাইয়া বুকে ধরে আনিস কেন? আমি তো তোমার জন্য একটা জায়নামাজ ছাড়া কিছু আনি নাই। ওই মাথা ডাক দিয়া বলবে, বাবা রে, তুই কলিজার টুকরা জাদুমণি যে আমার কাছে ফিরা আইসো, সেটাই আমার জন্য লাভ। আরে ছেলে যখন কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কবে আসবে বাসা ফিরিয়া? ছেলে যখন কোথাও যায়, ছেলে যখন কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কবে আসবে বাসা ফিরিয়া? আরে কে ডাকবে আর জাদু বলি, মাই যদি মোর যাই গো চলে, কে ডাকবে আর জাদু বলি, মাই যদি মোর যাই গো চলে? মায়ের হায়াত দাউবা রাহিয়া সাইরা বাহানা, মায়ের হায়াত দাউবা রাইয়া, মায়ের হায়াত দাউবা রাইয়া সাইরা বানা, মায়ের হায়াত দাউবা রাইয়া। বিদেশের মধ্যে আমার প্রবাসী ভাইরা এমন ভাবে গুনগুনায় কান্দে, আর মার ছবিটা তাকায় দেখে, মার ছবিটা তাকায় দেখে, মার ভিডিও কলে দেখে, আর চোখের পানি ফালায় ফালায় কান্দে, আর কই সুখের আশায় হইলাম প্রবাসী।
মাগো সুখ তো আমার সই না তোমায় সারা থাকি কি কইরা। মা বাংলাদেশে সন্তান বিদেশি মা মা কয়া কান্দে, আবার মাটাও দেশে বইরা সন্তান সন্তান কয়া কান্দে আর কয় সুখের আশায় হইলাম প্রবাসী। মাগো সুখ তো আমার সহিনা তোমায় সারা থাকি কি কইরা। আরে বাবার মুখে মায়ের মুখেতে ও যে তুলে দিল খানা তাতে খুশি পাক। বাবা যুবক ভাইরা কোনদিন মায়ের মনে কষ্ট দিবেন? কষ্ট দিবেন? আমি গত কয়েকদিন আগে নিজে আপনাদের ওই এলাকারই ঘটনাটা, আপনাদের ওই অঞ্চল এলাকায় দেখলাম যে একটা মহিলা বারবার একটা যুবককে বলতেছে, বাবা দেশনারে ফোন, আমার পোলাটা দ্বারে দেশনা ফোন। জিজ্ঞেস করলাম নানিটা কি, জিজ্ঞেস করলাম নানি আপনি কি আপনার ছেলের সাথে কথা বল না? করে করে ভাই কেমনে কথা কইতাম, বিয়া করার আগ পর্যন্ত খুব ভালো ছিল, সংসারটা তার উপরেই। বিয়া করার পর থেকে বউ গেছে বাপের বাড়ি, সে গেছে কোথায়, বিদেশ। আমার সাথে কথা কয় না, আমরা জিগায়ও না, আমার কাছে টাকা পয়সা পাঠায় না। তো আমি কইলাম যে তোমার সন্তান তোমার দেখে না, কথা কয় না, তুমি কি লেগে আরেক বেড়ে হাইতে হাইতে গিয়া কথা কও? আমি তো কথা কই না, কারণ হ্যাঁ তো কথা কই না আমার সাথে। তো কি করি জানেন আমি কই কি কয়, এমনই ফোনটা দিলে একটু শান্তি লাগে। আরেকদিন ঘরের ভিতরে গেলাম, গিয়ে দেখলাম সত্যি সত্যি আরেকটা পোলা ফোন দিছে, আর মাটা তার পাশে বসে শুধু ছেলেটার কণ্ঠ শুনতেছে। কি শুনতেছে? তখন ভাবলাম যে মাটা মনে হয় এই কণ্ঠটা শুনলে ওই শান্তি পায়। মার সাথে কিন্তু কথা কয় না, কিন্তু মা কি করে, পোলাটার কণ্ঠ শুনে। এদিকে কি মা, এটা কি, এটা কি মা। আমি হুজাইফি যত কিছু করি না কেন, আমার কোনো এলাম কালাম নাই, আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার একটা পাওয়ার আছে। যত জায়গায় যাই আমার বিশ্বাস আছে যে আমার মায়ের দোয়া আমার সাথে আছে, আমার সারা জীবনের বিশ্বাস। এই কারণে যুবক ভাইরা আমরা কোনোদিন মায়ের মনে কষ্ট দেব না। কদিন ইনশাআল্লাহ, কদিন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।